আচ্ছা, তো আমরা কতদিন আহ, এই জায়গা পর্যন্ত দেখছি, এই যে সমকৌণিক বা অর্থগোনাল ম্যাট্রিক্স পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আজকে আমরা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, সংযুক্ত বিপরীত ম্যাট্রিক্স, এগুলা নিয়ে আলোচনা করবো। আমাদের মেইন বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের পরীক্ষায় ইনভার্স ম্যাট্রিক্স বের করা আসতে পারে, অথবা আমাদের পরিবর্তিত বিভিন্ন ইকুয়েশন সলভ করার জন্য আমাদের বিপরীত ম্যাট্রিক্স দরকার হয়। ঠিক আছে, তো বিপরীত ম্যাট্রিক্স আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই বিপরীত ম্যাট্রিক্স বের করাই শুধুমাত্র পরীক্ষা অনেক সময় আসে। আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা ছাড়াও বিভিন্ন কাজে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করা লাগে। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে আমাদের সহগুণক ম্যাট্রিক্স বুঝতে হবে। ঠিক আছে, তো সহগুণক ম্যাট্রিক্স বোঝার জন্য আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে। একটা হচ্ছে মাইনর। মাইনর হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা উপাদানের মাইনর হচ্ছে এইটা বাদে, ধরেন এই যে টু, টু এর মাইনর হচ্ছে, এই ম্যাট্রিক্সের টু এর মাইনর হচ্ছে এই যে টু যে কলামে আছে এই কলাম, যে রাশি আছে এই রাশি বাদ দিয়ে বাকি যেসব এলিমেন্ট আছে এগুলার যে ডিটারমিনেন্টের মান, সেটা হচ্ছে টু এর মাইনর। কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা এলিমেন্টের মাইনর হচ্ছে ওই এলিমেন্টটার যে কলাম এবং যে রোতে আছে সেই কলাম এবং সেই রো বাদ দেওয়ার পরে ম্যাট্রিক্সের যে অংশটুকু থাকে তার ডিটারমিনেন্টটা হচ্ছে ওই এলিমেন্টের মাইনর। তো মাইনর হচ্ছে কোন একটা উপাদানের মাইনর হয়, যেমন টু এর একটা মাইনর আছে, ফাইভ এর একটা মাইনর আছে, সেভেন এর একটা মাইনর আছে, ফাইভ এর একটা মাইনর আছে, এইট এর একটা মাইনর আছে। এখানে নয়টা এলিমেন্ট আছে না, নয়টা এলিমেন্টের নয়টা মাইনর আছে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা যদি টু এর মাইনর বার করতে চাই তাহলে টু এর মাইনর কি হবে, যে দেখুন এখানে M11, M11 মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এর এই যে এইটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই জন্য এটার নাম হচ্ছে 11 মানে। আর এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো আমরা যদি কি দ্বারা প্রকাশ করতে চাই তাহলে এরকম প্রকাশ করবো, যেমন এই যে ধরেন এলিমেন্ট অনেকটা জায়গায় দেখবেন A11, তারপর হচ্ছে A12, A13, তারপর হচ্ছে এইখানে এইখানে যে এলিমেন্টটা থাকবে এটা সিরিয়াল হচ্ছে A21, এটা হচ্ছে A22, হচ্ছে A23। এখানে যদি আরো থাকে তাহলে A31, A32, A33। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা কোনো একটা এলিমেন্টটাকে বোঝানোর প্রকাশ করার জন্য আমরা এই ধরনের কি করি। প্রথমে হচ্ছে ফার্স্ট র নাম্বার, এর পরে হচ্ছে কলাম নাম্বার। তা আমরা দেখেন এখানে কি করছি, আমরা টু টু এর মাইনর বার করতে চাইতেছি, তাহলে মাইনরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। M11 লিখছি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলাম, অর্থাৎ এই এলিমেন্টটার মাইনর। এই এলিমেন্টটার মাইনর কি হবে? এইটা এ- এই কলাম এবং এই রো বাদ দেওয়ার পরে যে 8954 থাকতেছে, এই যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে এই যে টু এর মাইনর। এই যে 4 32 মাইনাস 45 মাইনাস 13। বুঝা গেছে? হ্যালো? জি বুঝছি। ঠিক আছে, তারপর দেখেন এখানে এই যে ফাইভ, এই ফাইভের মাইনর কি? এই ফাইভের মাইনর হবে আপনার এই যে এই ফাইভটা কি ফার্স্ট রো বাদ দিতে হবে এবং সেকেন্ড কলাম বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমরা বাদ দিব। আর সেকেন্ড কলাম 5 9 5 9 3 4 এবং এটার ডিটারমিনেন্ট যদি বার করি তাহলে 4 5 20 মাইনাস 3 9 27 মাইনাস 7। বুঝা গেছে?
এখানে যদি 7 এর মাইনর যদি বার করতে চাই, হ্যাঁ, তাহলে M13 যদি বার করতে চাই, 7 এর মাইনর, তাহলে কত হবে বলেন তো? 5835 আর হচ্ছে 35, ঠিক আছে না? 1। তাহলে এটার মান কত? 25 মাইনাস 3 × 24 সমান 1। ইজি। জি আচ্ছা, ধরেন এখানে 5 এর মাইনর আমরা প্রকাশ করতে হইব M21 দিয়ে, মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম। এই 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 5 এর মাইনর 247। থাকতেছে আমার 5, 7, 5, 4, 4 × 5 = 20 মাইনাস 15। ইজি জিনিস না মাইনর? হ্যালো, জি জি, সাদিয়া আক্তার, আপনি কি বুঝতে আমি দুইটা ডিভাইসে কানেক্ট হয়েছি তো ডিভাইস থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে না? না ভাইয়া, দেখা যাচ্ছে না। উম, ঠিক আছে, দেখা হ্যাঁ ঠিক যাচ্ছে। আছে এখন। এখন আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে অনুরাশি বুঝলাম। এখন হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে চিহ্নযুক্ত মাইনরকে কোফ্যাক্টর বলে বা সহগুণক বলে। যখন মাইনরের সাথে আমরা চিহ্ন সাইন যোগ করব তখন সেটা সহগুণক হয়ে যাবে। এখন সাইন চিহ্ন কিভাবে যোগ করবো দেখেন, -1 টু দি পাওয়ার I - J, এখন বিষয়টা একদম ক্লিয়ার, আমি বলি এই সূত্রটা একটু পরে বুঝাইতেছি। এই যে ধরেন মাইনর ওয়ানের মাইনরের ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ইউজ করি। প্রথমটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস। আপনারা এইভাবে চিন্তা করলেই হয়ে যায়, ঠিক আছে, সূত্রতে না গিয়েও। মানে আমরা তো জাস্ট এই যে 5 এর সহগুণক কি 5 এর মাইনর তো হচ্ছে কি জাস্ট এইটা এটা বাদ দিয়ে যে আমরা মাইনর যে বের করি এরকম না, এটার সাথে তার সাইন চিহ্নটা যোগ করলে সেটা মাইনর থেকে সহগুণক হয়ে যাবে। তাইলে এখানে 5 দেখেন কি এই জায়গায় আছে না, সেকেন্ড এলিমেন্ট না, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এবং এইখানে 5 এর আগে আমাদের সাইন কি দিতে হবে, সহগুণকের জন্য মাইনাস দিতে হবে। এই যে এই মাইনরের আগে এই যে মাইনাস সাইন দিয়ে দিলে এটা কোফ্যাক্টর হয়ে যাবে বা সহগুণক হয়ে যাবে। আবার 3 এর সহগুণক যদি আমরা বার করি, 3 এর সহগুণক আর মাইনর সেম, এখানে প্লাস থাকবে, ঠিক আছে, এখানে মাইনাস হবে না। 1 এরটার ক্ষেত্রে প্লাস, এইখানে 2 এরটা বার করতে গেলে আগে মাইনাস দিতে হবে, ঠিক আছে। এখন সূত্রটা বুঝাই, এই সূত্রটা হচ্ছে -1। -1 এর পাওয়ার কি? পাওয়ার হচ্ছে I+J। আই হচ্ছে র নাম্বার, আই হচ্ছে র নাম্বার, আর জে
হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে, তাইলে আমরা যদি এই যে যদি আমরা কিসে যাই, ওয়ানে যাই, ওয়ান এর সাইন কি হবে? ওয়ান হচ্ছে আই কত, ফার্স্ট রো না? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তো দুইটাই ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান কত, টু। তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার যদি টু হয়, জোড় সংখ্যক হয়, তাহলে এটার সমান কত হবে? মাইনাস ওয়ান এর পাওয়ার টু হলে আনসার কত, ওয়ান না? মাইনাস কি আর থাকবে? মাইনাসের পাওয়ার যদি ধনাত্মক সংখ্যা প্লাস হয়, হয়ে তাহলে কি যেত। মাইনাস থাকে? না, মাইনাস থাকে না, ঠিক আছে, তো এটা প্লাস হয়ে যাবে, এই জন্য এইটার চিহ্নটা প্লাস হবে। আবার যদি আমরা ফাইভের ক্ষেত্রে আসি, তাহলে এখানে কি ফার্স্ট রো কিন্তু সেকেন্ড কলাম, মানে আই ওয়ান কিন্তু যে কত, টু না? সেকেন্ড কলাম না? তাহলে আমরা যদি কি করি, তাহলে সূত্র কি দাঁড়ায়, মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে ফার্স্ট রো ওয়ান প্লাস সেকেন্ড কলাম টু, তাহলে কি দাঁড়ায়, মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে থ্রি। তাহলে মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আনসার কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস ওয়ান। এই জন্য এখানে কি থাকবে, মাইনাস থাকবে, এখানে আবার জোড় সংখ্যা হয়ে যাবে। ফার্স্ট রো থার্ড কলাম, ওয়ান ফোর, জোড় সংখ্যা যদি হয়, তাহলে আমাদের এই যে সাইনটা, আচ্ছা নেটওয়ার্কে আজকেও ঝামেলা করতেছে। আমি বলছিলাম আমি কি দিয়ে, মোবাইল ইন্টারনেট দিয়ে ক্লাস নিব, কিন্তু ওই আমি বাইরে ছিলাম, আমি জাস্ট একটু আগে আসছি, এসে ক্লাস শুরু করে দিছি, আমি সেট আপ করতে পারি নাই ফোনের সাথে। এখন কি শোনা যাচ্ছে আমার সাথে? নেটওয়ার্কে ডিস্টার্ব করেন মাঝে মাঝে আমি। জি জি এখন শোনা যাচ্ছে না? জি, যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা পরের সেশনটা আমরা মোবাইল ইন্টারনেট দিয়ে করবো না এখন, আর কি না করি। তাহলে এখন আমরা তাহলে কফ্যাক্টর বুঝতে পারছি, সহগুণক বুঝতে পারছি। এখন সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জায়গায়, প্রত্যেকটা উপাদানের জায়গায় যদি তার সহগুণক বসাই দেই, যে ওয়ান এর জায়গায় ওয়ান না বসাইয়া ওয়ান এর যে সহগুণক আছে সেটা যদি বসাই দেই, ফাইভ এর জায়গায় ফাইভ না বসাইয়া ফাইভ এর যে কোফ্যাক্টর আছে, যে এইট আছে, সেটা যদি বসাই দেই, এরকম প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় এলিমেন্টের বদলে তার কোফ্যাক্টর যদি বসাই, তাইলে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটাকে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলবো বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলবো। যেমন একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, 1 5 3 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার আমরা কি করব, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করব বা সহগুণক ম্যাট্রিক্স বার করব। তাহলে আমরা কি করব, প্রথমে এ এর জায়গায় আমরা কি করব, এ এর জায়গায় এ এর কোফ্যাক্টর বসাবো। সরি, ওয়ান এর জায়গায় কি করব, ওয়ান এর জায়গায় ওয়ান এর কোফ্যাক্টর বসাবো। তাহলে ওয়ান এর কোফ্যাক্টর কি, ওয়ান এর কোফ্যাক্টর এইটা না, 3 4 9 6 না? হ্যালো, জি, ঠিক আছে। না সেটাই গেছে, সেম গেছে, ওই যে সেম চাবি ভাঙি গেছে। এটা আচ্ছা, আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন ফাইভ এর জায়গায় আমরা কি করবো, ফাইভ এর জায়গায় ফাইভ না বসে ফাইভ এর কোফ্যাক্টর বসাবো। ফাইভ এর কোফ্যাক্টর কি, ফাইভ এর কোফ্যাক্টর হচ্ছে এই যে এই কলাম এই রো বাদ, তাহলে কি থাকতেছে, 2 4 5 6, 2 4 5 6। এবং আমরা দেখছি কি ফাইভ এর আগে কি বসবে, মাইনাস হবে না কোফ্যাক্টরে? প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস। তো এখানে আমরা জাস্ট কি করবো, এই যে মাইনর বসাইয়া জাস্ট আগে মাইনাস দিয়ে দিব, হয়ে যাবে কোফ্যাক্টর। এটা বুঝতে পারছি স্যার যে ফাইভ এর, ভাই আর আচ্ছা একবার বলেন। ফাইভ, ফাইভ এর
কফ্যাক্টর আমরা বার করব। তো 5 এর কফ্যাক্টর মানে কি? 5 এর কফ্যাক্টর হচ্ছে চিহ্নযুক্ত 5 এর মাইনর। তো 5 এর মাইনর সমান কি? 5 এর মাইনর সমান এই যে ফার্স্ট রো, এই যে 5 যেখানে আছে 5 ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রো বাদ দিব এবং সেকেন্ড কলাম বাদ দিব, তো থাকবে কত? 2, 4, আর হচ্ছে 5, 6। এটা তো বুঝতে পারছি নাকি? জি। তো এটাকে বলা হয় 5 এর মাইনর। ঠিক আছে, আমরা কিন্তু মাইনর বসাবো না, আমরা বসাবো কি, আমাদের বসাইতে হবে কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে কি? চিহ্নযুক্ত মাইনর। মাইনারের সাথে যখন তার চিহ্নটা আমরা যোগ করি তখন সেটাকে আমরা কোফ্যাক্টর বলি। এখন 5 এর চিহ্ন কি হবে? 5 এর চিহ্ন মাইনাস হবে না, সেটা তো আমি একটু আগে বুঝাইলাম যে এই জায়গায়। এই জন্য 5 এর যে কোফ্যাক্টর আছে তার আগে মাইনাস হিসেবে বসে, সরি, 5 এর যে মাইনর আছে মাইনরের আগে মাইনাস আসবে, মাইনাস হলে এটা হয়ে যাবে 5 এর কোফ্যাক্টর। এইটার কোফ্যাক্টর হচ্ছে এটা। এবং 5 এর জায়গায় আমরা কি বসাবো? এটা বসাবো, এই যে এটা বসাইছি না? হুম। এখনো কি সমস্যা আছে? হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। এখন কি বুঝতে পারছি আমরা? জি জি। আচ্ছা, না বুঝতে পারলে বলিয়েন, ঠিক আছে, অসুবিধা নাই, যতবার ইচ্ছা ততবার বলিয়েন। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমরা এখন কি করব, এই যে 3 এর জায়গায় 3 এর কোফ্যাক্টর বসাবো। 3 এর জায়গায় যদি আমরা 3 এর কোফ্যাক্টর বসাই, তাহলে কি, এই যে এইটা বাদ থাকবো 2, 3, 5, 9, এই যে 2, 3, 5, 9, ঠিক না? জি। তো ভাই এগুলো বাদ গেল কেন? কোনগুলা বাদ গেল? এই যে বাকি যে হচ্ছে সংখ্যাগুলো আছে এগুলা। এইটাই তো বললাম, আমরা তো মাইনর বাদ দিয়ে বের করি। কোফ্যাক্টর আমরা কিভাবে বের করি এটাই তো বুঝাইতেছি আমি এতক্ষণ। যেমন থ্রি, 3 এর কোফ্যাক্টর কি হবে বা মাইনর কি হবে? এই যে যে রোতে আছে, ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রো আমাদের বাদ দিতে হবে। থার্ড কলাম আছে, থার্ড কলাম আমাদের বাদ দিতে হবে। কোন একটা এলিমেন্ট, ঠিক যেখানে থাকবে সে একটু হচ্ছে ফার্স্ট কলাম বাদ দিতে হবে আর যেখানে থাকবে সেটা বাদ দিতে হবে। যে রোতে আছে সেই রো বাদ দিতে হবে। এইটা ফার্স্ট রোতে আছে না, তাহলে আমরা ফার্স্ট রো বাদ দিলাম। এটা থার্ড কলামে আছে, থার্ড কলাম বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যতটুকু অংশ থাকবে, এই যে এই অংশটুকু থাকলো, সেটা হচ্ছে জি, তার বুঝতে মাইনর। পারছি। এই যে 3 এর মাইনর, 3 এর মাইনর থাকলো কি, 2, 3, 5, 9, এবং এটার সাইন কি? এটার সাইন হচ্ছে প্লাস। পজিটিভ যেহেতু আর লেখা প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই, শেষ। জি, বুঝছি। এখানে আমরা যে ওয়ানের জায়গায় তার কোফ্যাক্টর বসাইছি কিভাবে, যে ওয়ান, ওয়ানের মাইনর কি? ওয়ানের মাইনর হচ্ছে এই যে ওয়ান যে রোতে আছে, ফার্স্ট রোতে আছে, এটা বাদ দিব, ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলাম বাদ দিব, তো বাকি যতটুকু থাকবে সেটা হবে এর, সরি, ওয়ানের মাইনর। তাহলে ওয়ানের মাইনর কি? 3, 4, 9, 6, এই যে 3, 4, 9, 6 বসাইলাম, এবং তার সাইন হচ্ছে কি? প্লাস। প্লাস তার দেওয়া লাগে না, প্লাস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তো এটা হয়ে গেছে কি, এই যে ওয়ানের কোফ্যাক্টর। ওয়ানের জায়গায় আমরা ওয়ানের কোফ্যাক্টর বসাইছি, 5 এর জায়গায় 5 এর কোফ্যাক্টর বসাইছি, 3 এর জায়গায় 3 এর কোফ্যাক্টর বসাইছি। বুঝছি। মাইনর কোফ্যাক্টর প্লাস কাঁচা, যেমন এইটা যেহেতু ভাই পজিটিভ, আপনার কথা ওয়ানের কার? মাইনর এবং কোফ্যাক্টর সেম। ঠিক আছে, মাইনরও এটা আহ এখন এখন কি কথা আটকাইতেছে? ঠিক আছে। এখন ঠিক আছে না? আচ্ছা,
তাইলে মাইনর আর কফেক্টর তো ঝামেলা নাই, এটা তো বুঝতে পারছি। জি। আচ্ছা তাইলে এরপরে আমরা কি করলাম দেখেন, এরপরে আমরা এই যে টু টু এর কফেক্টর বসাইলাম। টু এর কফেক্টর কি, যে টু হচ্ছে কি সেকেন্ড রোতে না, সেকেন্ড রো বাদ হুম। দিব আর ফার্স্ট কলাম বাদ দিব, তো থাকবো কি 3 9 5 3 9 6। 6। 5 3 9 6, এটা হচ্ছে তার মাইনর, এবং তার সাথে আমার এই টু এর সাইন চিহ্নটা বসাইতে হবে, চিহ্ন বসাইলে কফেক্টর হইব। তাহলে চিহ্ন এখানে কি মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস, তারপর আবার মাইনাস, এই যে মাইনাস বসাইলাম। তারপরে আমরা কি করবো, এই যে থ্রি থ্রি এর কফেক্টর বসাবো, থ্রি এর জায়গায় থ্রি এর কফেক্টর বসাবো। থ্রি এর জায়গায় যদি থ্রি এর কফেক্টর বসাই, থ্রি হচ্ছে সেকেন্ড রো আর সেকেন্ড কলাম, তাহলে এই সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ থাকবে কি 1 3 5 6। 6। 1 3 5 6, এখানে প্লাস, তারপরে ফোর এর জায়গায় ফোর এর কফেক্টর বসাবো। তা ফোর কোথায় আছে, ফোর আছে হচ্ছে সেকেন্ড রো থার্ড কলামে, তাহলে এই সেকেন্ড রো আর থার্ড কলাম বাদ দিব, থাকবে কি 1 5 5 9, যে 1 5 5 9, এবং এখানে তার চিহ্ন আসবে মাইনাস। তারপরে আবার এখন ফাইভ, এই ফাইভ ফাইভের জায়গায় আমি কি করব, ফাইভের কোফ্যাক্টর বসাবো। ফাইভের জায়গায় যদি আমি এই ফাইভের কোফ্যাক্টর, মাইনাসটা কেন হলো ভাইয়া? মাইনাসটা হচ্ছে এই যে মাইনাস মাইনরের সাথে, মানে এই যে মাইনরের সাথে তার চিহ্ন দিলেই সেটা কোফ্যাক্টর হয়। আমরা তো এখানে কফ্যাক্টর ম্যাট্রিক্স বানাইতেছি, কফ্যাক্টর ম্যাট্রিক্স বানাইতে গেলে আমার কফ্যাক্টর বসাইতে হবে। কফ্যাক্টর জিনিসটাই হচ্ছে মাইনরের সাথে তার চিহ্ন বসবে, মাইনরের সাথে তার চিহ্ন বসলে সেটাকে কফ্যাক্টর বলে। চিহ্ন কিভাবে বসাবো সেটা আমরা বুঝাইছি, চিহ্ন বলতে হয় প্লাস নাই মাইনাস, ঠিক আছে? তো আমরা বলছি তো একটু আগে বলছি যে চিহ্ন কিভাবে বসাই, প্রথমে প্লাস থাকে, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস। জাস্ট আপনি সবগুলার মাইনর বসাইয়া এরকম যদি দিয়া দেন তাইলে হইব, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। জি, বুঝছি। ঠিক আছে, মানে তার পজিশন অনুযায়ী প্লাস মাইনাস হবে, সেটা নির্ভর করে। হ্যাঁ, প্রথমে প্লাস, ঠিক আছে। তারপরে দেখেন ফাইভ, ফাইভের জায়গায় আমরা কি করব, ফাইভ, এই যে ফাইভ, ফাইভ কফেক্টর থার্ড যে ফাইভ প্লাস। তারপরে আছে আমরা কি করব, সিক্স, সরি নাইন, নাইনের কফেক্টর বসাবো। নাইনের কফেক্টর কিভাবে বসাবো, যে এটা হচ্ছে থার্ড রো সেকেন্ড কলাম, এটা বাদ দিব, তো থাকবে কি 1 3 2 4। তাহলে দেখেন 1 3 2 4, এবং এটার সাইন বসাবো, এটার সাইন দেখেন কি মাইনাস না, মাইনাস, তাহলে এখানে কি করব, মাইনাস বসাবো। অর্থাৎ এই যে একটার পর পরে মাইনাস বসাবো, তাইলেই হয়ে যায়। এবং সর্বশেষ, সর্বশেষ হচ্ছে সিক্স এর কফেক্টর বসাবো। সিক্স এর জায়গায়, সিক্স এর জায়গায় যদি সিক্স এর কফেক্টর বসাই, তাহলে থার্ড রো থার্ড কলাম বাদ থাকবে কি 1 5 2 3, যে 1 5 2 3 তো শেষ হয়ে গেছে। প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় তার এলিমেন্টের বদলে তার কফেক্টর আমি বসাইছি। ওয়ানের জায়গায় ওয়ান না বসিয়ে ওয়ানের কফেক্টর, ফাইভের জায়গায় ফাইভের কফেক্টর, থ্রি এর জায়গায় থ্রি এর কফেক্টর, টু এর জায়গায় টু এর কফেক্টর, প্রত্যেকটা এলিমেন্টকে আমি বাদ দিয়ে তার কফেক্টর ওই জায়গায় বসাইছি। তাইলে এটা হয়ে যাবে কফেক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে, তখন এটা এইগুলো তো ডিটারমিন -4 তারপরে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস আছে,
আচ্ছা, তো এই জায়গা তো আমরা পারবোই নাকি? এইখান থেকে এই মানগুলা বার করতে পারবো না? জি পারবো। সাদিয়া আক্তার, পারবো? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এত হইলই। তাইলে এই যে জাস্ট এই জায়গা থেকে এই জায়গা মান বের করে ফেললাম। তাইলে আমরা এখানে পেয়ে গেলাম কফেক্টর ম্যাট্রিক্স। আমি ফরানে ফোনে মাতে, আমি ফরানে পরে মারতাম, 1 ঘন্টা পরে কল দে। আচ্ছা, তাইলে এই যে এখানে আবার এই যে বিয়োগ করে ফেললাম। ঠিক আছে, এই যে মানগুলা পাইছি, তাইলে এই যে এ ম্যাট্রিক্স আমার ছিল, এই ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সরি, অ্যাডজয়েন্ট কি বলছি, এই আমি কোফ্যাক্টর, কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে এ ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এটা। কোফ্যাক্টর কোফ্যাক্টর ম্যাট্রিক্স তো বার করতে পারবো আমরা নাকি? হ্যালো? জি পারবো। আচ্ছা, এখন হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সংযুক্ত ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে সংযুক্ত ম্যাট্রিক্স হয়ে যায়। কি, কোন একটা ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা যদি বার করি এবং ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ আমরা কতদিন শিখেছিলাম যে র কে কলাম, কলামকে র তে রূপান্তর করলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। তো এই কোফ্যাক্টর কে ট্রান্সপোজ করলেই সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স হয়ে যায়। যেমন ধরেন আমরা এখান থেকে এই যে এই এ ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বার করছি, এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ কি, ফার্স্ট রো কে আমরা ফার্স্ট কলাম বানাই দিব। ফার্স্ট রো কি ছিল, -18, 8 এবং 3, -18, 8 এবং 3 ফার্স্ট কলাম বানাই দিচ্ছি। তারপর হচ্ছে সেকেন্ড রো ছিল -3, -9, -16, -3, -9, 16, এটাকে সেকেন্ড রো বানাই দিচ্ছি, সেকেন্ড কলাম বানাই দিচ্ছি সেকেন্ড রো কে। থার্ড কলাম ছিল 21, 2, -7, 21, 2, -7, এটাকে আমরা থার্ড কলাম বানাই দিছি। অর্থাৎ রো কে কলাম যদি বানাই দেই অথবা কলামকে রো যদি বানাই দেই, তাইলে সেটাকে বলা হয় ট্রান্সপোজ। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স পাওয়া যায়। বুঝা গেছে? জি। এটা পারবেন না? জি পারবো। পারবেন, আচ্ছা। তাইলে ছোট একটা কাজ দেই, আপনাদের খাতা আছে সাথে? জি আছে। আমি তো 3x3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, অনেক বড় হয়েছে। আপনারা জাস্ট 2x2 ম্যাট্রিক্স একটা, হ্যাঁ, অনেক ছোট, এইটার এই যে সংযুক্ত ম্যাট্রিক্স বার করেন। তো এটার প্রথমে আপনারা কি করবেন, ওই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করবেন এটা। তারপরে এখান কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করলে ট্রান্সপোজ করলে হয়ে যাবে সংযুক্ত ম্যাট্রিক্স। পারবেন না? এটা আমরা করি, জানেন, আপনাদেরকে কাজ দিয়ে বসে থাকলে তো আমি এখানে কি করব, আমি করি, হ্যাঁ, আপনারা আমাকে হেল্প করেন। তো এটা সংযুক্ত ম্যাট্রিক্স বার করতে গেলে আমাদের প্রথমে এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা কিভাবে বার করব? কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করব হচ্ছে 2 এর জায়গায় আমরা কি বসাবো, 2 এর জায়গায় বসাবো 2 এর কোফ্যাক্টর। এটা 2 এর কোফ্যাক্টর এখানে কত বলেন তো? শুধুমাত্র 9 না আর কিছু আছে? না। জি না। 2 এর জায়গায় জাস্ট 9 বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে 5, 5 এর
কোফ্যাক্টর আমরা বসাবো, তাহলে 5 এর কোফ্যাক্টর যদি বসাই তাহলে আমাদের এই যে সেকেন্ড ফার্স্ট র সেকেন্ড কলাম বাদ থাকবে কি শুধুমাত্র 3। আচ্ছা, তাহলে প্রথমটা প্লাস, পরেরটা কি হয়ে যাবে? মাইনাস। 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 আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে 3 এর জায়গায় 3 এর কোফ্যাক্টর বসাবো, তো 3 এর কোফ্যাক্টর কি ফার্স্ট কলাম সেকেন্ড রো বাদ, তাহলে এটা বাদ থাকলো কি শুধুমাত্র 5, এবং এখানে 5 বসাইলাম। তারপরে হচ্ছে 9 এর 9 এর কোফ্যাক্টর বসাবো, তো 9 এর কোফ্যাক্টর কি? 9 এর কোফ্যাক্টর হচ্ছে সেকেন্ড কলাম সেকেন্ড রো যদি বাদ দেই থাকবে শুধু 2, এবং 2 বসাইলাম, এবং এর আগে কি বসবে? মাইনাস বসবে। মাইনাস। প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেছে আমার কি এই এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এই যে 9 -3 ছিল র, এগুলাকে বানাই দিব কলাম, 9 -3। আর হচ্ছে এই যে 5 2 ছিল আমার সেকেন্ড রো, এটাকে বানাই দিলাম সেকেন্ড কলাম, 5 -2। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সংযুক্ত ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এটা এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এইটা, আর এই ম্যাট্রিক্সের সংযুক্ত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। আর বলেন তো তাইলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের সম্পর্ক কি? এইটা এবং এইটা, এই দুইটার সম্পর্ক কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করে এটা পাইছি। কোন একটা ম্যাট্রিক্সের কি আমরা এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সের সংযুক্ত ম্যাট্রিক্স পাই। তাহলে এটা সম্পর্ক হচ্ছে ট্রান্সপোজ, মানে এটা র কে কলাম আর কলামকে রো বানাইছি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আপনারা কি পারবেন? এখন 2/2 কিন্তু আসবে না পরীক্ষায়, কিন্তু 3/3 আসবে, 4/4 আসবে না, 4/4 অনেক বড় হয়ে যায়, এগুলা দিবেন। আর সবসময় স্কয়ার ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? কখনো ওই যে 3/4 5/3 এরকম আসবে না, সবসময় স্কয়ার ম্যাট্রিক্স থাকবে। তো পরীক্ষায় যদি আসে 3/3 আসবে, 3/3 আসলে আমরা পারবো না জি পারবো। জি। এরকম, ঠিক আছে? তো আমি হোমওয়ার্ক দিব না, জি। হোমওয়ার্ক দিলে আপনারা এটা করে দিয়েন আর কি। আর আমরা এখন হচ্ছে এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো, ঠিক আছে? ওই যে সংযুক্ত ম্যাট্রিক্স বার করতে সাধারণত খুব কম বলে, বলে না খুব একটা, বলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক আছে? তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের এই যে সংযুক্ত ম্যাট্রিক্স লাগে, এই জন্য এগুলো আমি আগে শিখাই ফেলছি। তো আমাদের হচ্ছে টাইম আছে আর 3 মিনিট এই সেশনে, তো আমরা 10 মিনিট বিরতি দিয়ে আবার আসবো, এবং আমরা এসে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ, বিপরীত ম্যাট্রিক্স, এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এইগুলা জানতে হইব, ঠিক আছে? তো আমাদের আর 3 মিনিট আছে যেহেতু, আমরা কি করতেছি, আর আমরা হয়তো মোবাইল ইন্টারনেট দিয়ে যুক্ত হইব যাতে আমাদের নেটওয়ার্কের সমস্যা। জি।